প্রিয় সিলেটবাসী এবং সুনামগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে সিলেটের এবং সুনামগঞ্জের 11টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকের এই জনসভা। আজকের এই জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথি হিসাবে কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশের মানুষের আশার এবং আস্থার স্থল জনতা জনাব তারেক রহমান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রাণ প্রিয় নেতা, যিনি বিগত 17 বছরে বাংলাদেশের আন্দোলন সংগ্রামকে উজ্জীবিত করে রেখেছেন আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা গত দীর্ঘদিন 17 বছর একটি মাত্র স্লোগান দেখেছি। সেই স্লোগানটি ছিল তারেক রহমান আসতে ফিরে দেশে বাংলাদেশে। আজ সেই তারেক রহমান সত্যিকারের ফিরে দেশে গত 25 ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আর সেই প্রত্যাবর্তনের দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসভাস্থলে পরিণত হয়েছিল। একটি শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান সারা ঢাকা লোকে লোকারণ্য হয়েছিল। আজ আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। আজ নিয়ে এসেছেন 31তম সংস্কারের পরবর্তী আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে পরবর্তী পর্যায়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি আপনারা নির্বাচিত করেন, এই দেশের মানুষ এবং আমরা বিশ্বাস করি অবশ্যই নির্বাচিত করবেন। তবে এই 31তম বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধির বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি উন্নয়নের বাংলাদেশে তিনি রূপান্তরিত করবেন। আমরা আজকে আমাদের এই সিলেট এবং সুনামগঞ্জের এই জনসাধারণের মাঝ থেকে জনাব তারেক রহমানকে আমরা একটু করতালির মধ্য দিয়ে স্বাগত জানাই। বন্ধুরাবাদ, একটু করতালির 2 হাত তুলে করতালির মধ্য দিয়ে স্বাগত জানাতে দেবে। ধন্যবাদ সবাইকে। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অমর হোক তারেক রহমান জিন্দাবাদ।